শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আজকে মাঠে বেরিয়ে পড়েছি। কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো খালি আলু চাষ, চারদিকে খালি আলু আর আলু। আজকে আপনাদের দেখাবো আমাদের জমিতে আমরা কী কী চাষ করেছি, কী কী শাক সবজি হয়েছে, গিয়ে দেখাবো। চারদিকে এত কুয়াশা, দূরে দূরে কিছু দেখা যাচ্ছে না। আলুতে এগুলোতে সব জল দেওয়া হয়েছে, ওই জন্য জমিতে কাদা হয়ে আছে। এটা হচ্ছে চন্দ্রমুখী আলুর গাছ। এটা চন্দ্রমুখী আলুর গাছ। আর এটা হেমাঙ্গিনী মনে হচ্ছে। হ্যাঁ, এটা হেমাঙ্গিনী আলুর গাছ। এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রমুখী। আর এইটা এসে গেছে আমাদের জমি, এটাও হেমাঙ্গিনী। আমাদের জমিটায় পুরো হেমাঙ্গিনী আলুর চাষ করা হয়েছে। এটা একধারে সর্ষে গাছ দেওয়া হয়েছে। সর্ষে গাছ বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে সর্ষে গাছ, কিছুদিন পরেতে ফুল ফুটবে। আর জমিতে এরমভাবে বাঁধাকপি দেওয়া আছে। বাঁধাকপি, ওইদিকে মনে হয় ফুলকপিও দেওয়া আছে। আর এখানেতে আমরা ছোট্ট করে অনেক রকমের শাক সবজি চাষ করি, সেটা আজকে দেখাবো। এই তো এখানে যেমন চাষ হয়েছে, পেঁয়াজকালি চাষ হয়েছে। এই তো পেঁয়াজকালির পরেতে এদিকে দেয়া হয়েছে ধনে পাতা। এই জল পায়নি, শুকিয়ে আছে বলে গাছগুলো বড় হয়নি। দেখো এগুলো ধনে পাতা, একদম টাটকা, এতে কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি এখনও। এগুলো হচ্ছে মটর কড়াইয়ের পাতা পাখিতে সব খেয়ে চলে গেছে। এ দেখো গাছের ডগগুলো সব কাটা। আর এইগুলো তো মূলো গাছ, এগুলো শাক খাওয়ার জন্য দেওয়া হয়েছে। একটা সর্ষে গাছ, কি বড় সর্ষে গাছ হয়েছে। এখানে মনে হয় শিয়ালে খুঁড়েছিল, রাত্রিরে শিয়াল নামে খুঁড়েছিল। আর এই দেখো পালং শাক, কি সুন্দর পালং শাক হয়েছে, একদম ঘন মোটা মোটা পাতা। এতে কোনো কীটনাশক আমরা প্রয়োগ করিনি। আর ধারে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বিম কড়াইয়ের গাছ। এইটা ওখানে একটা আছে, ধারেতে দু একটা করে বিম কড়াইয়ের গাছ দেওয়া হয়েছে। আর এখানেতে কোথাও আবার মেথি শাক দেওয়া হয়েছে, দেখি এই ধার দিয়ে গিয়ে। এখানে একটা ছোট্ট বেগুন গাছ হয়েছে। বেগুন গাছটা ভালো হবে, এখানে জল পায়, সার পায়, বেগুন গাছটা খুব ভালো হবে। এগুলো হচ্ছে রাঙ আলু, লাল আলু যেটাকে বলে, মিষ্টি আলু। এখানে যে রাঙ আলুর লাইন দেওয়া হয়েছে, যেন লম্বা দু লাইন আছে। আর এটা কি গাছ বসিয়েছে, এটাও মনে হচ্ছে ধনে পাতা। এটা ধনে পাতা। কোথায় মেথি শাক দিয়েছে মা বলল, দেখি গিয়ে কোথায় মেথি শাক দিয়েছে। দেখো এখানেতে শিয়ালে গাছ উপড়ে দিয়েছে, শিয়াল যায়। দেখো পায়ের দাগ শিয়ালের, শিয়ালের পায়ের দাগ, এখান দিয়ে হাঁটা চলা করেছে শিয়াল। দেখো শিয়ালের পায়ের দাগ, এখানে আলু গাছ উপড়ে দিয়েছে। রাত্রিবেলা ছুটি করে তো। এটা কি, এটা মনে হচ্ছে এটা মেথি শাক। এই ছোট্ট ছোট্ট যেগুলো বেরোচ্ছে, হয় মেথি শাক নাহলে সর্ষে শাক। মনে হচ্ছে মেথি শাক, লাস্টে দেওয়া হয়েছিল। এখানে শিয়ালে খুঁড়েছে, কী করছিল জানি না। এইটা হচ্ছে রাঙ আলু গাছ, মিষ্টি আলু যেটাকে বলে, লাল আলু। এই হচ্ছে আমাদের জমি। দূরে ওই যে লাগানো আছে, পাইপ লাগানো, সাদা রঙের দেখা যাচ্ছে। ওখান থেকে জল আসে পাইপে করে, এসে তারপরে জমি ছেঁচা হয়। চলো আজকে আমার কী কী শাক লাগবে দেখে দুটো শাক উবড়ে নিই। একটা ব্যাগ এনেছি, ব্যাগে করে নিয়ে চলে যাব। এটা আমাদের হেমাঙ্গিনী আলুর গাছ। হেমাঙ্গিনী আলু গাছের এই পাতাগুলো এরকম চওড়া হয়, এইসব পাতা চওড়া হয়। আর চন্দ্রমুখী হলে একদম সরু সরু, আর গাছের ডাঁটা এত মোটা হয় না, সরু সরু হয়। ওটা চন্দ্রমুখী। দেখি কী কী শাক আছে ওবড়াবার মতন। পালং শাক, মূলো শাক,
আচ্ছা, পালং শাকের ভিতরে তো ধনে গাছ দেওয়া হয়েছে, তাই দেখো দেখতে পাচ্ছ পালং গাছের ভিতরে তো ধনে গাছ দিয়ে দিয়েছে, কি সুন্দর হয়েছে। ওদিকে সূর্যি মামা উঠছে, ওই নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্যি মামাকে দেখা যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরম গ্রামের শীতের সকালের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।